ইরানি সঙ্গীত যেন এক অপার্থিব সুরের উপাখ্যান, যা হাজার বছর ধরে পারস্যের মরুভূমি আর পাহাড়ের ভাঁজে ভাঁজে প্রতিধ্বনিত হচ্ছে। ইরানের ইতিহাসে সঙ্গীত কেবল কানে বাজার মতো কোনো শব্দ নয়, এটি একাধারে যুদ্ধের ময়দানে গর্জে ওঠা তলোয়ার, আবার খানকার নির্জনে ঝরে পড়া তাসবিহ। মহাকবি ফেরদৌসির শাহনামার সেই বীরত্ব গাথা থেকেই শুরু। সেই প্রাচীনকাল থেকেই পারস্যের রণসঙ্গীত বা সরদ ইরানি যোদ্ধাদের রক্তে বইয়ে দিত সাহসিকতার নেশা। এখানে মৃত্যু মানে পরাজয় নয়, বরং সুরের মূর্ছনায় শাহাদাতকে এক পবিত্র উৎসবের রূপ দেওয়া। সেই রণহুঙ্কারে বয়ে চলেছে পারস্য শাস্ত্রীয় সঙ্গীতের এক শান্ত শীতল নদী, যার নাম সন্তি। হাফিজ আর রুমির আধ্যাত্মিক কবিতা যখন সেতার আর সন্তুরের সূক্ষ্ম কারুকাজে প্রাণ পায়, তখন মনে হয় স্বর্গের কোনো দুয়ার খুলে গেছে। গ্রাম অঞ্চলের দিকে তাকালে দেখা যায় মকামি বা লোকসঙ্গীতের মায়া। খোরাসানি বীরদের দরাজ গলা, কুর্দিশ দাফের উদ্দাত্ত ছন্দ আর দক্ষিণের বান্দারি সুর, সবই যেন সাধারণ মানুষের মাটির কান্নার হাসির গল্প বলে। আবার সুফিদের সেই নে বাঁশির করুণ সুর শুনলে মনে হবে বিবেকী কোনো আত্মা তার পরমেশ্বরের খোঁজে হাহাকার করছে। নন্দিনী হাসান, সময়ের আলো।